নমস্কার। ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। চলুন আজকে আমরা ছবি আঁকার বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে নিই। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই থাকবে যে বাচ্চাদের আঁকা শেখানোর পক্ষে স্যারের কি ভূমিকা, একজন আর্ট টিচারের কি ভূমিকা থাকবে টিচারের, আর একটা হচ্ছে বাবা মায়েদের কি ভূমিকা থাকবে। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা বাচ্চার ছবি আঁকার ক্ষেত্রে তার ভালো বা মন্দ হয়ে ওঠার জন্য। তাহলে মাথায় রাখতে হবে যে আমরা যারা আর্ট টিচার আছি তারা তো ছবি আঁকা শেখাচ্ছি, তাদের কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের সাইকোলজি কিন্তু বিভিন্ন রকমের, তাদের মন কিন্তু সদা চঞ্চল, তারা কখনো কিন্তু স্থির থাকবে না। তাহলে আপনি যখন কোনো একটা বাচ্চাকে আঁকা শেখাচ্ছেন বা একটা ছোট্ট শিশুকে আঁকা শেখাচ্ছেন, সেখানে মাথায় রাখতে হবে যে আপনাকেও কিন্তু সেই শিশুটার বয়সে চলে আসতে হবে। তাকে কিন্তু খেলার ছলে বোঝাতে হবে যে এটা করো, এটা করো না, সেটা করো। অনেক বাচ্চা আছে দেখবেন যারা ছবি আঁকার ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমার দীর্ঘদিন ছবি আঁকা শেখাচ্ছি, ছোট থেকে বড় বহু মানুষ আমার কাছে শেখে, তো তার অভিজ্ঞতা থেকে আপনাদের একটা শেয়ার করছি। অনেক বাচ্চা আছে যাদেরকে যদি আপনি বলেন যে এরকম একটা লাইন টানতে, সে কিন্তু একটা লাইনও টানতে পারবে না। তাহলে তাদেরকে কিভাবে আপনি আঁকা শেখাবেন? একটা একটা সার্কেল করা বা একটা স্কোয়ার করা, এগুলো তো অনেক দূরের কথা। এইগুলো তো ছেড়ে দিন, একটা লাইন যদি আপনি একটা টানতে পারলেন, সেই লাইনটা পর্যন্ত সে টানতে পারবে না, তাহলে সেই বাচ্চাটাকে কিভাবে আপনি আঁকা শেখাবেন? বা বাবা মাও চাইছে যে সঙ্গে সঙ্গে তার বাচ্চা আঁকা শিখে যাবে, এরকম অনেক স্টুডেন্ট আসে, তাদের বাবা মারা চায় একদিনে তার বাচ্চা পিকাসো হয়ে যাবে বা লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবে, সেটা তো সম্ভব না। যে বাচ্চাটা একটা লাইন টানতে পারে না, তাকে একটা বাড়ি আঁকানো বা একটা সার্কেল আঁকানো বা একটা রেক্ট্যাঙ্গেল আঁকানো অত সোজা ব্যাপার না। তাহলে সেই স্যারের ওপর তো প্রথম কথা একটা দায়িত্ব থাকে। আপনি যখন কোনো ছাত্র মানে কোনো স্যারের কাছে দিয়েছেন আঁকা শেখা, তাহলে তাকে সেই সময়টা দিতে হবে। একটা বাচ্চার আঁকা শিখতে কিন্তু বেশ সময় লাগে ডেভেলপ করতে। আর এই ডেভেলপমেন্টটা প্রথম দিকে দেখতে পাবেন না। একজন স্যার হয়তো তাকে স্কোয়ার শেখাচ্ছে, যেখানে ছিলাম যে এই একটা লাইন যদি সে টানতে পারে, তাকে আপনি কি করে ডেভেলপ করবেন সেটারও পথ আছে। যারা দীর্ঘদিন ধরে আঁকা শেখাচ্ছে তারা জানে। তাদেরকে কি করতে হবে, যারা একদম পারে না তাদেরকে এরকম দুটো পয়েন্ট করে দিতে হবে, দিয়ে বলতে হবে এটাকে জোড়ো, এই হয়ে গেল। সে যদি এইটুকুনি করে ফেলতে পারে একটা বাচ্চা, তাহলে জানবেন তার মধ্যে কিন্তু আঁকা শেখার ডেভেলপমেন্টটা শুরু হয়ে গেছে। তারপর কোনো একটা বাচ্চাকে কি করবেন, কালারের দিকটাও খুব ইম্পর্টেন্ট। আপনি একটা বাচ্চাকে ধরুন ট্রায়াঙ্গেল করে দিলেন, দিয়ে বললেন এই জায়গাটা শুধু ফিল আপ করো, আর কিচ্ছু করতে হবে না, এই বাইরে যেন কালারটা না বেরিয়ে যায়, এইটুকুনি যদি একটা বাচ্চা ধরে নেয়, এই দুটো জিনিস, এই কালার যাতে বাইরে না বেরোয়, আর এই শেপস গুলো মানে হচ্ছে সে যদি ভালো করে নাও আঁকতে পারে, এই চারটে পয়েন্ট বা তিনটে পয়েন্ট দিয়ে কোনো একটা ড্রয়িং করার ব্যাপার, মানে জাস্ট একটা ড্রয়িং করার ব্যাপার, এই পয়েন্ট দিয়ে যদি সে করে নিতে পারে, তাহলেও কিন্তু তার উন্নতি হবে। সে অন্তত ড্রয়িং এর বেসটা বুঝে ফেলবে। তারপর আসে হচ্ছে বিভিন্ন স্কোয়ার, সার্কেল, বিভিন্ন রকমের আকার আকৃতি, জিওমেট্রিক বিষয়গুলো শেখানো। তারপরে তো পেন্সিল ওগুলো আছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। এবার এখানে হচ্ছে আমার বলবার বিষয়, কেন এগুলো আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছেন যে একটা বাচ্চাকে আঁকা শেখাতে গেলে কিন্তু অনেক ধৈর্য ধরে শেখাতে হয়, এবং এটাতে কিন্তু বাবা মায়েদেরও কিন্তু একটা ভূমিকা বা রোল প্লে করে। এবার কি রোল প্লে করে সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। বর্তমানে বাবা মায়েদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, বাবা মারা চাইছে তার বাচ্চা যেন 1 মাসের মধ্যে এমন আঁকা শিখে যাক যে তাকে আর কেউ হারাতে পারবে না, বা শুরু হয়ে গেছে প্রতিযোগিতার লড়াই। দেখবেন বিভিন্ন রকমের, যে শীতকালে যে সমস্ত কম্পিটিশন গুলো হয়, বসে আঁকো প্রতিযোগিতা, একটা বাচ্চা সাধারণ একটা নর্মাল এখান থেকে এই অবধি লাইন টানতে জানে না, তাকেও প্রতিযোগিতায় বসিয়ে দিচ্ছে বাবা মারা। এটা কি অবাস্তব একটা ঘটনা। তাকে এইরকম একটা লাইন টানতে জানে না যে বাচ্চা, তাকে বসিয়ে দিচ্ছে প্রতিযোগিতায়, সে তো আরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এটা তো বোঝার বিষয়।
এটা কোনো খেলা না, এটা কোনো যুদ্ধ নয়, এখানে কোনো ফার্স্ট সেকেন্ড কিছু নেই। আঁকা একটা সাধনা, এটা করতে সময় লাগে, সেই টাইমটা তো দিতে হবে একজন শিশুকে বড় হয়ে ওঠার। আর স্যারকেও সেই টাইমটা দিতে হবে, যে শিক্ষক যে শেখাচ্ছে তাকেও সেই টাইমটা দিতে হবে। অন্তত 2-3 বছর লাগে একটা বাচ্চার মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে। ছোট 3 বছরের একটা বাচ্চাকে আঁকা শেখাতে ভর্তি করে দিয়েছেন, এই 3 বছরের বাচ্চা কি জানে, কি পারবে? সে তো হিজিবিজি কাটা ছাড়া আর কিছু জানে না। তাকে বিভিন্ন শেপস অব্দি আনতে, বা এই যে স্কোয়ার কাকে বলে, রেক্ট্যাঙ্গেল কাকে বলে, ট্রায়াঙ্গেল কাকে বলে, এইগুলো বোঝাতেই তো একজন স্যারের টাইম লেগে যাবে 1 বছর। এই ধৈর্যটা দরকার বাবা মায়েদের জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আমি দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে এই ফিল্ডে রয়েছি, আর আঁকা শেখাচ্ছি তো 15 বছর হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে ধৈর্যটা ধরুন। প্রথমেই উন্নতি আপনি দেখতে পাবেন না, একটা বাচ্চাকে তার স্বাধীনতায় ছবি আঁকতে দিন, এবং তাকে এই ঘোড়ার রেসের দৌড় করাবেন না। এই পর পর কম্পিটিশনে বসানো, আপনি কেন ফার্স্ট হচ্ছে না, বাচ্চা কেন ফার্স্ট হচ্ছে না, এই সমস্ত প্যানিক গুলো বন্ধ করুন। আপনার বাচ্চা আঁকা ভালোভাবে শিখছে কিনা সেটাই ফোকাস করুন, সে আস্তে আস্তে অধ্যয়ন করছে কিনা সেটাই ফোকাস করুন। আর বাবা মায়েদেরও একটা কথা আজকে বলছি, আমার এইটা বলার অধিকার আছে তাই বলছি, কারণ আমি দীর্ঘ 15-20 বছর এই ফিল্ডে আছি। আমি একদম জানি যে জিনিসটা কোথায় ভুল, গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। বাবা মায়েরা কখনো তাদের বাচ্চাদের সামনে এই কথাটা বলবেন না যে আপনার নিজের ছেলে ছবি আঁকতে জানে না, পাশের ছেলেটি খুব ভালো ছবি আঁকে। এটা কখনো বলবেন না, তাকে ভীষণভাবে ডিমোটিভেট করে দেওয়া হয়। সব সময় বাচ্চারা যদি যা ছবি আঁকছে, সে ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, ঠিক হোক, সব সময় বাচ্চাদের বলবেন, বাহ তোমার ছবি খুব সুন্দর হয়েছে, তুমি আরো ভালো ছবি আঁকতে পারো। শুধু এই এই জায়গাগুলো একটু ঠিক করার চেষ্টা করো, বা স্যারের কথাটা ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি আরো ভালো ছবি আঁকতে শিখবে। তাহলে মাথায় ঢুকছে ব্যাপারটা কি বলতে চাইছি? বাবা মায়েদের জন্য কিন্তু আজকের ভিডিও, বাচ্চাদের জন্য নয়, আঁকা শেখাবার জন্য নয়। আমি এটা বাবা মায়েদের জন্য এই ভিডিওটা করছি। সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে দিচ্ছেন বাচ্চাদের আঁকা শেখানোর ক্ষেত্রে। সব থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে বাবা মায়েরা। বাবা মারা সবসময় চাইছে যে তাদের বাচ্চা 1 মাসের মধ্যে সে আঁকা শিখে যায়। লিওনার্দো দা ভিঞ্চি, আরে বাবা লিওনার্দো দা ভিঞ্চি হতে তাকে বহু বছর পরিশ্রম করতে হয়েছে। আপনারা ছাত্রদের আঁকার ক্লাসে পাঠান একদিন, সে বাড়িতে যে কটা দিন পাচ্ছে, 5-6 দিন পাচ্ছে, সেই 5-6 দিনের মধ্যে সে একদিনও আঁকতে বসে না। স্যারের হোমওয়ার্ক করতে হবে বলে ক্লাসে আসার আগে সে 1/2 ঘন্টা পাচ্ছে, সেখানে সে ছবি এঁকে স্যারকে এসে ছবি দেখিয়ে দিচ্ছে, সাবমিট করে দিচ্ছে, হয়ে গেল আঁকা শেখা। এইভাবে আঁকা শেখা হয় না, এটা একটা সাধনা, টাইম লাগে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন স্যারের ওপর দায়িত্ব দিয়েছেন সেই বিশ্বাসটা রাখুন, ধৈর্যটা ধরুন। আপনার ছেলে পিকাসো হবে না, আপনি তাকে হয়তো পিকাসো হতেও দেবেন না পরবর্তীকালে। যেই আপনার ছেলে 9-10-এ উঠবে, আপনি স্যারের থেকে ছাড়িয়ে দেবেন আর্ট টিচারকে, কারণ তার পড়াশোনার দিকে বলবে, বাবা তুই পড়াশোনা কর, তোর আঁকা না করলেও চলবে। তাহলে আপনি এক্সপেক্ট করছেন কোথার থেকে যে আপনার ছেলে বা মেয়ে এত ভালো একজন চিত্রশিল্পী হয়ে উঠবে, গণেশ পাইন হয়ে উঠবে, পিকাসো হয়ে উঠবে? এক্সপেক্ট করবেন না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এইটা আমি বারবার বলছি বাবা মায়েদের, স্যারের কাছে আঁকা শেখাতে দিয়েছেন তাকে ধৈর্য ধরুন, তার উপর দায়িত্ব দিয়েছেন, সে জানে সেই বাচ্চাটাকে কিভাবে শেখাতে হয়, তার সেই নলেজ আছে, সে বহু বছর ধরে সে বাচ্চাদের আঁকা শেখাচ্ছে। এবার একটা বিষয় বলি, আর বাবা মায়েদের জন্য এই কথাটা আমি বারবার বলছি, কখনো নিজের বাচ্চাকে ডিমোটিভেট করবেন না। আপনার বাচ্চা ভালো আঁকুক, খারাপ আঁকুক, ঠিক আঁকুক, ভুল আঁকুক, সব সময় বলবেন, বা তুমি খুব সুন্দর করেছো, আরো ভালো করতে পারো, আরো ভালো করবে। কারণ তারা চঞ্চল, এটা বুঝতে পারেন না আপনারা। এইটুকুনি জিনিস ভুলে যান, একটা 3 বছরের ছেলে বা একটা 5 বছরের ছেলে কি একটা 10 বছরের ছেলে, তার মধ্যে কি সেই ম্যাচুরিটি এসছে? আপনার তো বয়স 40 বছর কি 50 বছর, তার 50 বছরের ম্যাচুরিটি কি একটা 5 বছরের বাচ্চার মধ্যে আসতে পারে? আরে সে তো ভুল করবেই, সে যে সবসময় ট্রায়াঙ্গেল ঠিক আঁকবে তার কোনো মানে নেই।
সে হয়তো একবার ঠিক আঁকলেও পরের বার বন্ধুদের পাল্লায় পড়ে সে ভুল আঁকতেই পারে এবং আঁকবেও। তা বলে আপনি তাকে ডিমোটিভেট কেন করবেন? এই জায়গাটা মাথায় রাখুন। আর একটা বিষয় বলছি বাবা মায়েদের ক্ষেত্রে, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধু আঁকা শেখাই না, আমি ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 অব্দি বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে থাকি পড়াশোনার ক্ষেত্রে। তো সেই জন্য বহু ছাত্রকে পড়াশোনা করাই। সেই জন্য আরেকটা কথা বলছি যে বর্তমানে বাবা মায়েদের সব থেকে বড় প্রবলেম যেটা, তারা একটি বাচ্চাকে কি শেখাচ্ছে? আঁকা শেখাচ্ছে, গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, পড়াশোনা তো শিখছে, দাবা শিখছে, ক্রিকেট শিখছে, আর কি অঙ্কের স্পিড বাড়াবার জন্য শিখছে, অ্যাবাকাস শিখছে। আচ্ছা, তারপরে হচ্ছে পিয়ানো শিখছে, গিটার শিখছে, আর কি শিখছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আরো কত কিছু শিখছে, ফুটবল শিখছে। একটা বাচ্চাকে যদি এতগুলো সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, একটা 5 বছরের বাচ্চা কি 10 বছরের বাচ্চা কি 3 বছরের বাচ্চাকে, আপনি এক্সপেক্ট করছেন কি করে সেই বাচ্চাটা একটা ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট করবে? তার এই 100% শক্তিটা 20-20 করে ডিভাইড হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এইটা মাথায় ঢোকান, 20-20 করে ডিভাইড হয়ে যায়। আমি বাবা মায়েদের এটা বলছি একদম। আপনি একটি বাচ্চাকে দাবা শেখাচ্ছেন, আঁকা শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, অ্যাবাকাস শেখাচ্ছেন, 50টা জিনিসে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, সাঁতার শেখাচ্ছেন, 50টা জিনিসে ঢুকিয়ে দিয়েছেন। সেই বাচ্চাটা ফোকাসটা করবে কোথায়? ফোকাস করার জায়গা তো নষ্ট হয়ে গেছে তার। সে কোনটা শিখবে? এত কিছু শেখা যায় না। আপনি নিজে কটা জিনিসে পারদর্শী হয়েছেন ভেবে দেখুন তো। আপনার নিজে কটা পারদর্শিতা আছে? নিজে কটা বিষয় পারদর্শী? আপনি কি মাল্টি ট্যালেন্টেড? 10টা বিষয় আপনার পারদর্শিতা আছে? নেই। তাহলে একটা কি দুটো বিষয় দিন, সে পড়াশোনার সাথে হয় গান শিখুক, নয় আঁকা শিখুক, নয় খেলা শিখুক, যে কোনো একটা একটা পড়াশোনার সাথে একটা বিষয় রাখুন। 50টা বিষয় দিয়ে এই বাচ্চাটার জীবনটাকে আপনারা নরকে পরিণত করে দিচ্ছেন। এটা আমার দীর্ঘ 20 বছর ধরে এই ফিল্ডে থাকা এবং 15 বছর ধরে বিভিন্ন শিক্ষকতার সাথে যুক্ত থেকে শিক্ষকতা করি। আমি এই অনুধাবন করেছি, বাচ্চা ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায় বাবা মায়েদের জন্য, বাবা মায়েদের অত্যাধিক প্রেসারের জন্য। এত কিছু শেখাচ্ছেন একটা বাচ্চাকে, তার সেই পিওরিটিটাই নষ্ট করে দিচ্ছে, তার সরলতাই নষ্ট করে দিচ্ছেন। কেন কেন এত যুদ্ধ কেন? কোনো প্রয়োজন নেই। সে বড় হলে তার নিজস্ব যখন চেতনা তৈরি হবে, সে নিজেই শিখতে শুরু করবে, সে নিজেই বলবে যে আমি এটা করব, সে নিজেই তার পড়াশোনায় মনোযোগ দেবে। এই একটা বাচ্চার যে এই যে আমি 1 বছর থেকে ধরছি, এই যে 10 বছর বয়স অব্দি, এটাই তার বাচ্চার বেড়ে ওঠার বয়স। সাইকোলজিটা একটু পড়ে দেখবেন, হিউম্যান সাইকোলজিটা। এর মধ্যেই একটা বাচ্চার বড় হয়ে ওঠার বয়স। এই বয়সটাই যদি আপনি এত চাপ দিয়ে, এত প্রেসার দিয়ে যদি নষ্ট করে দেন জীবনটা, তাহলে তারপরে আপনি এক্সপেক্ট করছেন সেই বাচ্চাটা আপনাকে ভালো ফসল দেবে? সম্ভব নয়, সম্ভব নয়। এই একটা বাচ্চাকে 10টা ভাগে ডিভাইড যদি করে দেন, সে ফল ওই 20-20-20 করেই দেবে। 100% দিতে পারবেন। এই জন্য এত সমস্যা, বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারছে না, বাচ্চারা না আঁকায় ভালো হচ্ছে, না পড়ায় ভালো হচ্ছে, না গানে ভালো হচ্ছে। আরে মাল্টি ট্যালেন্টেড করে দিচ্ছেন তো, হবেটা কি করে? যাই হোক, অনেক জটিল কথা বলে দিলাম। যদি মনে হয় আমার এই কথাটা একটুও কাজে লাগলো, ভেবে দেখবেন। আমি বারবার বলছি, ভেবে দেখুন বিষয়টা। একটা বাচ্চার জীবনটাকে সহজ সরল করুন, তাকে এত জটিলতা দেবেন না, তাকে তার মতো শান্তিতে বাঁচতে দিন। আর ছবি আঁকা, আরেকটা কথা বলছি, এটা আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। যে সমস্ত বাবা মারা এসে আমাকে বলে স্যার মানুষ আঁকা শেখান, স্যার জন্তু জানোয়ার আঁকা শেখান, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে জন্তু জানোয়ার বা মানুষ আঁকা শিখতে না অন্তত 10টা বছরের সাধনার প্রয়োজন হয়, তা না হলে হয় না। একটা আঁকা শেখা কখনো কোনো এটা পড়াশোনা নয়। এখানে ফ্রি স্বাধীনতা চাই, এখানে মুক্ত বাতাসে উঠতে হয়।
একজন শিল্পী আকাশে ওড়ে, সে মুক্ত, সে বন্ধনে আবদ্ধ নয়। আর আপনারা বাচ্চাগুলোকে বন্ধনে আবদ্ধ করে দেন, তাহলে সে সৃষ্টি করবে কি করে? আরে সে গাছেতে তার যদি নীল রং করতে ইচ্ছে করে সে নীল রং করুক না, ক্ষতি কি? তার যদি মনে হয় আমি বাড়ির রং পিঙ্ক কালারের দেবো, দিক না, কি আছে? তার যদি মনে হয় মাছের রং বেগুনি দেবো, দিক না, ক্ষতি কি আছে? তার যদি মনে হয় আকাশের রং আমি হলুদ দেবো, তাহলে ক্ষতি কি আছে? স্বাধীনতা দিন না, তাদের একটু নিজের মতো করে চিন্তা শক্তিটা ডেভেলপ হতে দিন। ছবি আঁকা মানে চিন্তা শক্তির ডেভেলপমেন্ট, আত্মার ডেভেলপমেন্ট, দর্শনের ডেভেলপমেন্ট। এটা কোনো মুখস্থ করে পড়া নয়, এবিসিডি নয়, এটা অঙ্কের ফর্মুলা নয়, এটা একটা সাধনা। এটাকে ফ্রিলি করতে হয়, সাধনার মাধ্যমে শিখতে হয়। শিল্পী গুরু শিষ্যের সম্পর্কটা সেরকম হয়, এটা ভুলে যাচ্ছেন বর্তমান যুগের বাবা মায়েরা। যাই হোক, আর বেশি বক্তব্য রাখছি না। যদি মনে হয় আমার ভিডিওটি কাজে লেগেছে তাহলে যোগাযোগ করে নিতে পারেন। আমি দীর্ঘদিন ধরে আঁকা শেখার সাথে যুক্ত। আর একটা কথা বারবার বলে দিচ্ছি যে বাচ্চাদের নিজেদের মতো একটু বাঁচতে দিন। এই 5 থেকে 10 বছরের 1 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাগুলোকে একটু ফ্রিলি বাঁচতে দিন, তারা যাতে শান্তি মনে একটু বাঁচতে পারে। আর এত বিষয় দেবেন না, এই দাবা, ক্রিকেট খেলা, নাচ, গান, কবিতা, আবৃত্তি, অ্যাবাকাস, কোনোটাই হবে না। দেখবেন লাস্টে গিয়ে কোনোটাই হবে না। আমি বলে দিচ্ছি, হবে না কোনোটা। ভালো থাকবেন সবাই, নমস্কার।